প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে সিজদার সময় চোখ বন্ধ করতে নিষেধ করেছেন এবং নির্দেশ দিয়েছেন যে সিজদার সময় চোখ খোলা রাখা উচিত। এর পিছনে কি হাকিকত আছে তা বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আরিফ নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস অনুযায়ী একজন ব্যক্তি সিজদা অবস্থায় আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগে সে অনুমতি চায়, অর্থাৎ নামাজ পড়ার নিয়ত করে। এতে সে উভয় হাত কানের কাছে নিয়ে গিয়ে ঘোষণা করে যে সে এক আল্লাহর সামনে হাজির হয়েছে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন নামাজি তার দুই হাত কানের লতির কাছে নিয়ে যায় এবং কেন নারীরা নিয়তের পর বুকের ওপর হাত বাঁধে? এর উত্তর বিজ্ঞানের আলোকে আমাদের মস্তিষ্ক এবং হৃদয়ে লুকিয়ে আছে। এটি এমন এক রহস্য যা জানার পর আপনি কখনো নামাজ পড়তে অলসতা করবেন না। মানুষের মস্তিষ্কে কোটি কোটি কোষ কাজ করে এবং এই কোষগুলির মধ্যে বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট চলাচল করে। এই প্রবাহের মাধ্যমেই আমাদের চিন্তা ভাবনা, চেতনা ও অচেতনা মনের প্রতিক্রিয়ায় চলে। মস্তিষ্কের কোষগুলোর কিছু অংশবিশেষ স্মৃতির ভাণ্ডার হিসাবে কাজ করে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্য জমা থাকে। যখন একজন নামাজি হাত তুলে কানের লতির কাছে নিয়ে যায়, তখন এক বিশেষ বৈদ্যুতিক তরঙ্গ সূক্ষ্ম স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায় এবং স্মৃতির সংরক্ষণালয়কে সক্রিয় করে তোলে। এতে মস্তিষ্কে এক প্রকার আলোক বিচ্ছুরণ ঘটে যা মনোযোগ বাড়ায়। একই সময়ে হাতের মাধ্যমে প্রবাহিত বিদ্যুৎ মস্তিষ্কে স্থানান্তরিত হয়। এরপর যখন হাত নামিয়ে নাভির কাছে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়, তখন হাতে সংরক্ষিত বিদ্যুৎ শক্তি নাভিতে সঞ্চিত হয়। নারীরা যখন বুকের ওপর হাত বাঁধে, তখন হৃদয়ে একটি ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং সেই গ্রন্থিগুলি শক্তিশালী হয় যা শিশুর দুধ উৎপাদনের জন্য দায়ী। নামাজ পড়া মায়েদের দুধে বিশেষ প্রভাব পড়ে যা শিশুর মস্তিষ্ক গঠন ও বিকাশে সহায়ক হয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, যখন একজন নারী বুকের ওপর হাত রেখে একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে নিমগ্ন হয়, তখন এক বিশেষ ধরনের শক্তি উৎপন্ন হয় যা হালকা নীল বা সাদা রঙের হয়। এটি তার শরীরে প্রবেশ করে, ফলে নামাজি নারী কখনো ক্যান্সারের শিকার হয় না। বন্ধুরা, এখন চলুন জেনে নিই সিজদার কি কি উপকারিতা রয়েছে। নাম্বার 1, সিজদার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ে, যা চোখ এবং অন্যান্য অঙ্গের কার্যকারিতা উন্নত করে। নাম্বার 2, দীর্ঘ সময় সিজদায় থাকলে মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নাম্বার 3, সিজদার ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ফলে চেহারার সৌন্দর্য বৃদ্ধি পায়। নাম্বার 3, সঠিকভাবে সিজদা করলে ঠান্ডা, কাশি ও মাথা ব্যথা কমে যায়। একজন আমেরিকান চিকিৎসক বলেছেন, যদি নারীরা জানতে পারত যে দীর্ঘ সিজদার ফলে তাদের মুখমণ্ডল উজ্জ্বল ও সুন্দর হয়ে যায়, তবে তারা কখনো সিজদা থেকে মাথা তুলত না। বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু লোক নামাজের সময় তাদের দৃষ্টি আকাশের দিকে তোলে, তারা যেন এই অভ্যাস থেকে বিরত থাকে, অন্যথায় তাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে। বৈজ্ঞানিকভাবে দেখা গেছে, নামাজের সময়, বিশেষত সেজদার সময়, মস্তিষ্কে আলফা তরঙ্গের সক্রিয়তা বৃদ্ধি পায়। এই তরঙ্গগুলি মনকে প্রশান্তি ও সুখ প্রদান করে। তবে যদি কেউ নামাজের সময় দৃষ্টি এদিক ওদিক ঘোরায়, তাহলে এই তরঙ্গগুলির ভারসাম্য নষ্ট হয় এবং তা চোখের ওপর খারাপ প্রভাব ফেলে। সেজদার সময় চোখ খোলা রাখার আরেকটি কারণ হলো নামাজি তার আশেপাশের পরিবেশের সম্পর্কে সচেতন থাকতে পারে। যদি কোনো বিশেষ প্রাণী ও পোকামাকড় কাছাকাছি থাকে, তাহলে চোখ খোলা থাকলে তা দেখা সম্ভব হবে। আর একটি কারণ হলো
নামাজের সময় চোখ বন্ধ রাখলে মনে বিভিন্ন অপ্রাসঙ্গিক চিন্তা আসতে পারে, যা মনোযোগ নষ্ট করে। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজে বিশেষত সিজদার সময় চোখ খোলা রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটির শেষে একবার দরুদ শরীফ পড়তে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।